ঠিক এরকম। এই আমাদের মন্দিরের মেন গেট, এই মন্দিরে সবচেয়ে বিখ্যাত মন্দির এটি 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 হচ্ছে একটি জাগ্রত মন্দির। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। আজ নতুন ব্লগ। আমি এখন এটি অটো ধরে নিয়েছি, যাচ্ছি এখন দুর্গা টেম্পল, অন্ধ্রপ্রদেশে। বিজয়ওয়াড়া দুর্গা টেম্পল। তো গাইস, আমরা এখন আছি বিজয়গড়, অন্ধ্রপ্রদেশের। এখান থেকে আমরা দুর্গা টেম্পলকে আমরা দর্শন করতে যাচ্ছি, দুর্গা মন্দির দর্শন করব। তো জাগ্রত মন্দির বলে ধরা হয় মা দুর্গার মন্দির। তো এই মন্দিরটাকে আমরা দর্শন করব। আমি অটোওয়ালার সাথে এক্ষুনি কথা বললাম, ওরা বললো এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বিখ্যাত, অনেক অনেক সিনেমাতে এখানে প্রচুর শুটিং হয়। তো দেখা যাক মন্দিরটা, আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি। এবার মন্দিরের ভিতরে মোবাইল এন্ট্রি আছে কি ক্যামেরা এন্ট্রি আছে, এখন দেখা যাক কী হয়। চলো লেটস গো। তত নট অ্যালাও, ক্যামেরা নট অ্যালাও। তো ক্যামেরা মোবাইল নট অ্যালাওয়ার জন্য আমি মোবাইলটা এখানে রেখে দেবো। এখানে একটা মোবাইল লেখার একটা টোকেন দেয়, এই মোবাইলটা রেখে তারপর মন্দিরটাকে দর্শন করেছি। তারপর আপনাদেরকে মন্দিরের চারিপাশের ডিটেলসটা দিই। আমার পুজো দেওয়া কমপ্লিট, কিন্তু মন্দিরের ভিতরটা দর্শন করতে পারলাম না, কারণ অ্যালাও না করার জন্য আমি মন্দিরের ভিতরে দর্শনটা করাতে পারলাম না। তো যেহেতু আমি পুজো দিয়ে চলে এসেছি, তো আমি এখন পুজো কমপ্লিট। আমি এটা এন্ট্রি টাইম, এই যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংটা ঘুরে 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 বিল্ডিংটার ভিতর দিয়ে ওই মন্দিরে প্রবেশ করতে হবে। মন্দিরটা ব্যারিকেডের জন্য, মন্দিরটা বিল্ডিংয়ের জন্য আটকে গিয়েছে, দেখা যাচ্ছে না। ওই ব্যারিকেডটা উপর দিয়ে পেরোতে পেরোতে মন্দিরটা দর্শন করা যায়। বিশাল এই মন্দিরে আমার পুজো দেওয়া কমপ্লিট। পুজো বলতে এখানে নারকেল আর কাপড় দিয়ে মন্দিরকে পুজো করতে হয়, মাকে, দুর্গা মাকে নারকেল ভাঙতে হয় আর কাপড়টা মাকে দিয়ে দিয়ে আসতে হয়। তো এই মন্দিরের চত্বরে আমি এখন ঘুরছি, মন্দিরের চত্বরটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মন্দিরের চত্বর, মানে মন্দিরের চারিদিকটা একদিকে আমি ঘোরাতে চেষ্টা করছি যাতে পুরোটা দেখানো যায়, কারণ মন্দিরের ওপরে ক্যামেরা নিষিদ্ধ এবং কোনো ফোনও নিয়ে যাওয়া যায় না, সেজন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। মন্দিরের সাইডটা আমি দেখাচ্ছি। আর এখানে প্রসাদ বিক্রি করা হয় এবং এছাড়া মালা, ঘুমসি ইত্যাদি। মন্দিরের এই বিশাল চারিদিকটা আমি ঘুরে ঘুরে দেখছি এবং ভালোই লাগছে। একদিকে দুদিকে রাস্তা এবং ওপর থেকে ওভারব্রিজ গিয়েছে, ওভারব্রিজ দিয়ে রাস্তা আছে। এদিকে মন্দিরের যে মেন পাহাড়টা, পাহাড়ের উপরে মন্দির। তো মন্দিরটা আমি দেখে দেখে যাচ্ছি, চারিদিকটা খুব ভালোই লাগছে। কিন্তু ওপরে আমার একটা দুঃখের বিষয়, ওপরে মন্দিরে কোনো ভিডিও করতে দেয়নি বা কোনো মোবাইল ক্যামেরা নট অ্যালাউ, এই জন্য আমি নিয়ে যেতে পারিনি। ওখানে কাউন্টার আছে, কাউন্টারে মোবাইলটা দিয়ে দিতে হয় বা ক্যামেরা দিয়ে দিতে হয়। টোটাল এই প্রসেসে আপনাকে মন্দিরে উঠতে হবে। আর আমি দেখতে পেয়েছি মানে মন্দিরের মেন গেট যেটা বলা হয়, মেন গেট বা বাইরের গেট, এইটাকে বলা হয়। এখান থেকে বাইরেও আসতে পারবো, মন্দিরের ওপর থেকে উঠে এখান দিয়ে আবার মন্দিরের ভিতরে প্রবেশও করতে পারবো। তো মন্দিরের ক্যাটাগরিটা ঠিক এরকম। এই আমাদের মন্দিরের মেন গেট, এই মন্দিরে সবচেয়ে বিখ্যাত মন্দির এটি 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 হচ্ছে একটি জাগ্রত মন্দির। চলো মন্দিরে মেন গেটের সামনের দিকে যাওয়া যায়। দেবী দুর্গে জগৎ জননী, তুমি মা মঙ্গল কারিণী। দেবী দুর্গে জগৎ জননী, তুমি মা দুর্গা মন্দির। এই মন্দিরের আমাদের এই যে গেট, আর এই পাহাড় দিয়ে, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়, এই রাস্তা দিয়ে উঠে উঠে ওই মন্দিরে প্রবেশ করতে হয়। এই পুজো দেওয়া কমপ্লিট। আমি এখন এই আমাদের বাসের কাছে যাচ্ছি। তো আমার এখানে দুর্গা মন্দির পুজো দেওয়া কমপ্লিট, এইদিকে শেষ। আবার দেখা হবে পরের ভিডিওতে। এখন আবার তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো লেটস গো, টাটা।